নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ নিয়ে এসেছি জার কেক। দেখুন, বাজার থেকে কিনতে গেলে কিন্তু জার কেকের অনেক দাম পড়ে যায়। সেই জন্য আমি আজ বাড়িতে আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি টোফোলাইট। সেই টোফোলাইট ক্রিমটা আমি একটু বেক করে নেব। এখানে দেখুন, আমি 1 কাপ টোফোলাইট দিয়ে কতটা আমার ক্রিম হয়েছে। এবার নিয়ে নেব 3টে গ্লাস, জার কেকের যে গ্লাসগুলো হয় সেই গ্লাস। এখানে আমি একটা কেক বানিয়ে নিয়েছি। সেই কেকটাকে আমি একটু গুঁড়ো করে নিলাম। দেখুন, এখানে আমি সেই কেকের গুঁড়োগুলো প্রথমে একবার করে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। তার উপরে একটু দিয়ে দিলাম সুগার সিরাপ। সুগার সিরাপটা দিয়ে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্রিমটা এবার উপর থেকে দিয়ে দেবো। একটা পাইপিং ব্যাগে সেই ক্রিমটা ভরে আমি কেকের ওপরে দিয়ে দিলাম। 3টে গ্লাসে একই রকমভাবে দিয়ে দেওয়ার পরে এর উপরে আমি আবারও সেই কেকের গুঁড়োগুলো ওর উপরে দিয়ে দেব। বেশ একটু চেপে চেপে ওর উপরে আমি কেকের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে আবারও একটু সুগার সিরাপ দিয়ে নেব। সুগার সিরাপটা দেওয়ার পরে আমি আবারও কেকের ক্রিম দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেব কিছুটা চকো চিপস। প্রতিটি গ্লাসে আমি কয়েকটা চকো চিপস ছড়িয়ে দেব। এতে কিন্তু কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর একটা গ্লাসেও কিছুটা দিয়ে দেব টুটি ফুটি। এগুলো আমার বাড়িতে বানানোই টুটি ফুটি। উপর থেকে বেশ কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দিলাম। এর উপরে আমি এইবার কিছুটা কেক আবার তুলে দেব, যতক্ষণ না গ্লাসটা ভরে যায়। এখানে আমার 3টে লেয়ারে গ্লাসটা কমপ্লিট করলাম। দেখুন, এবার আমি গ্লাসের উপরটায় ক্রিম দিয়ে ডিজাইন করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার এই জার কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য। দেখুন, এখানে আমি উপর থেকে আবার কিছুটা চকো চিপস আর কিছুটা রিঙ্কেলস দিয়ে আমি ডিজাইন করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে জার কেকটা কমপ্লিট করলাম। একে একে সব ঢাকনাগুলো দিয়ে ঢেকে দিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বাচ্চাদের জন্য এমন জার কেক। ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে বাচ্চারা খেতে পারবে। যখনই মন করবে তখনই বের করে খেতে পারবে।